দর্শক আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? মোরাও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কাঠের ঘরের পুরন সিলিংয়ে নতুন করার একটা প্রসেস। আর এই প্রসেসটা হচ্ছে যে এই ঘরটির কাঠের যে একটা রয়েছে, এটার বলে সিলিং। এই সিলিংয়ের একটা স্টিল কালারের মাধ্যমে এই সিলিংটারে নতুন করা হইবে। সেই কাজ আমরা এখন শুরু করতে যাচ্ছি এবং কিভাবে করব, কি পেন দিয়ে এই কাজটি নতুন করা হইবে আপনাদের দেখাবার চেষ্টা করতেছি। আপনারা দেখতে থাকুন। আমরা এখন একটি স্টিল কালারের যে কেমিক্যাল, সেই কেমিক্যালের গুঁড়া যে রঙটা সেইটাকে মিশ্রণ করাতেছি এবং আলাদাভাবে সেইটাকে মিশ্রণ করে তারপরে আর একটা কেমিক্যাল এই পাশে রাখা হয়েছে। এটার লগে এটা মিক্স করে তৈরি করার জন্য সেই কাজটি চলছে। আপনারা এইভাবে আলাদা করে এই গুঁড়া যে কালারটা, সেই কালারটা আলাদাভাবে তৈরি করে নিতে হবে। এইভাবে যদি না মিক্স না করা হয় তাহলে কালারটা অ্যাকুরেট আসবে না। মূল কেমিক্যাল আমরা এখন এই কালারের যে মিক্সার, সেই মিক্সারটার সাথে মিলিয়ে দিচ্ছি। একটা স্টিল কালারের রূপ নেছে। দর্শক আপনারা দেখছেন রং মিক্স। এখন আমার রঙের কাজ, মূল কাজ শুরু হয়েছে। সিলিংয়ে যে সিলভার কালারটা দেওয়া শুরু হয়েছে, এই যে সিলভার কালারটা দেখেন আপনারা, আগের সিস্টেম আর এখন এই যে দেওয়া শুরু হয়েছে। এই যে ডেলি চকচক। আপনারা এটা 2 করে দিতে পারেন, 3 করে দিতে পারেন, কিন্তু 1 কোট দেওয়ার পরে পরের কোটগুলো দেওয়ার জন্য টানের একটা বিষয় আছে, না হলে কালো হয়ে যায়। আর যেহেতু পুরন সিলিং, কালো কিছু তৈলাক্ত জিনিস আছে, এই জন্য একটু রঙটা 2 কোট না দিলে রঙটা ভালো জাগবে না। এই চেষ্টাই চলতে আছে। আজকে আমি আপনাদের দেখালাম পুরান ঘরের সিলিংয়ে নতুন করার যে একটা রং পেইন্ট করে যে সিস্টেমটা করা যায়, সেই সিস্টেমের মাধ্যমে। আগামীতে হয়তো আপনাদের আরও কোনো জায়গায় কোনো কিছু নতুন কোনো ভিডিও দেখাবো। সবাই ভালো থাকেন, মোরাও ভালো থাকবো। আসসালামু আলাইকুম।